বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি ভাষায় বাক্য দুই প্রকার। এক হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া, যে বাক্য শুরু হয় ইসিম দিয়ে তাকে বলা হয় আল জুমলাতুল ইসমিয়া। আরেক হচ্ছে আল জুমলাতুল ফিআলিয়া, যে বাক্য শুরু হয় ফেল দিয়ে তাকে বলা হয় আল জুমলাতুল ফিআলিয়া। এখন আমরা শুধু আল জুমলাতুল ইসমিয়া নিয়ে আলোচনা করব। জানবো আল জুমলাতুল ইসমিয়ার কয়টা অংশ আছে, অর্থাৎ মুবতাদা এবং খবর। মুবতাদা কাকে বলে এবং তা কত প্রকার, খবর কাকে বলে এবং তা কত প্রকার, এবং জানবো মুবতাদা কখন নাকেরা হতে পারে, এবং জানবো তারতিব বাইনাল মুবতাদাই ওয়াল খবরি কিভাবে করতে হয়, এবং হাসফুল মুবতাদাই ওয়াল খবরি কখন করতে হয়, এবং অবশেষে আমরা জানবো উজুব তাকদিমুল খবরি আলাল মুবতাদা, অর্থাৎ খবরকে মুবতাদার উপরে কখন আগে আনতে হয়, ইত্যাদি বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো এখন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আরবি ভাষায় বাক্য দুই প্রকার। এক হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া, মানে যে বাক্যটা শুরু হয় ইসিম দিয়ে তাকে বলে আল জুমলাতুল ইসমিয়া। যেমন রশিদুন তিলমিজুন। এখানে রশিদুন হচ্ছে মুবতাদা আর তিলমিজুন হচ্ছে খবর। রশিদুন তিলমিজুন, রাশেদ হচ্ছে মুবতাদা আর তিলমিজুন হচ্ছে খবর। এই বাক্যটা যেহেতু একটা ইসিম দিয়ে শুরু হয়েছে তাই এটাকে বলা হবে আল জুমলাতুল ইসমিয়া। আর যে বাক্য শুরু হয় ফিল দিয়ে তাকে বলা হয় আল জুমলাতুল ফিআলিয়া। যেমন করাআ রাশিদুন। এই বাক্যটা যেহেতু ফিল দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটাকে বলা হবে আল জুমলাতুল ফিআলিয়া। আমরা এখন আল জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল জুমলা ইসমিয়ার দুটি অংশ থাকে। একটি অংশ হচ্ছে মুবতাদা, অর্থাৎ বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, আর এটা স্বাভাবিকভাবে বাক্যের শুরুতে আসে। যেমন রাশিদুন, রশিদ। রশিদ সম্পর্কে কি বলা হচ্ছে? রশিদকে উদ্দেশ্য কি কি বলা হচ্ছে? রশিদুন তালিবুন, রাশেদ একজন ছাত্র। তো রাশেদকে যেহেতু উদ্দেশ্য করে বলা হচ্ছে তাই রাশেদ হবে কি? মুবতাদা। আর যা যা উদ্দেশ্য মানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হবে খবর। যেটা যেটা বলা হচ্ছে সেটা হবে কি? খবর। যেমন আল ইলমু নূরুন, ইলম সম্পর্কে বলা হচ্ছে নূর, তা হচ্ছে নূর। ইলম সম্পর্কে যেহেতু বলা হচ্ছে তাই ইলমুন শব্দটা হবে মুবতাদা আর নূরুন হবে খবর। আর মুবতাদা আর খবর মিলে, মুবতাদা আর খবর মিলে হবে জুমলা ইসমিয়া। কখনো মুবতাদা জুমলা ইসমিয়া হতে পারে না, মুবতাদা খবর দুইটা মিলেই হবে জুমলাতুন ইসমিয়াতুন কিংবা আল জুমলাতুল ইসমিয়াতুন। আচ্ছা, মুবতাদা কত প্রকার? মুবতাদা প্রথমত হতে পারে আল ইসমুস সরিহ, অর্থাৎ সরাসরি স্পষ্ট নাম। যেমন আস-সামাউ, এটা হচ্ছে আল ইসমুস সরিহ, সরাসরি এসেছে, কোনো জমির কিংবা অন্য কিছু আসেনি। আল ইলমু নূরুন, এখানে মুবতাদাটা আল ইসমুস সরিহ। আল ফাকিহাতুল আজিজাতুন, এখানেও মুবতাদাটা হচ্ছে ইসমুস সরিহ। তারপর হচ্ছে আল জমিরুল মাবনি, অর্থাৎ এমন জমির যে জমিটা মাবনি। আর জমির বলতে যা কিছু আছে সব তো মাবনিই হয়। যেমন নাহনু মুসলিমুনা, এখানে মুবতাদা হয়েছে জমির মাবনি। তারপরে আনা তালিবুন, এখানে মুবতাদা হয়েছে জমির। তারপরে মুবতাদা হতে পারে ইসমুল ইশারা, যেমন হাদা রাজুলুন আযীমুন, এখানে হাদা হচ্ছে মুবতাদা। আল ইসমুল মাউসুল মুবতাদা হতে পারে, যেমন আল্লাযী ইউহাফিযু আলাস সালাতি, এ পর্যন্ত কি মুবতাদা। আল্লাযী ইসমুল মাউসুল, ইউহাফিযু আলাস সালাতি পুরোটা হচ্ছে তার সিলা। আর ইসমুল মাউসুল ও সিলা মিলে এখানে মুবতাদা হয়েছে। 5 নম্বর আল মাসদারুল মুআওয়াল বিল ইসমি সরিহ হতে পারে, যেমন ওয়া আন তাসুমু। এই যে আন আন এই হরফের মাধ্যমে তাসুমু এই ফেলটা মাসদার হয়েছে, আর এই মাসদারটাই হচ্ছে কি? মুবতাদা। মূলত কি ছিল? সাওমুকুম খায়রুল লাকুম। এখানে আন তাসুমু এটা হচ্ছে মুবতাদা, আর মূল রূপ হলো সাওমুকুম। তো ইসমুল মুবতাদা হতে পারে এমন 5টি হচ্ছে আল ইসমুস সরিহ, আল আজমিরুল মাবনি, আল ইসমুল মাউসুল,
তারপরে আল মাসদারুল মুআওয়াল বিল ইসমিজ জরিহ, মানে যেটা মাসদারে মুআওয়াল হবে, মাসদারকে পরিবর্তন করে যেটাকে মুবতাদা বানানো হবে। আবার কখনো কখনো লামুল ইবতিদাই মুবতাদার শুরুতে আনা হয়, তারকিবে বা ইআরাবে এর কোনো প্রভাব পড়ে না। আর যে লামটাকে তাকিদ মানে জোরালো করার জন্য আনা হয় তাকে বলা হয় কি, লামুত তাকিদ। যেমন লা ইউসুফু, ইউসুফ এখানে মুবতাদা হয়েছে, এখানে যে লামটা দেখছেন এই লামটা হচ্ছে লামুল ইবতিদা। এই লামুল ইবতিদা এনে ইউসুফকে এখানে জোরালো করা হচ্ছে, শক্তিশালী করা হচ্ছে, যে ইউসুফি। বুঝতে পেরেছেন? আবার মুবতাদার শুরুতে বা আনা হয় কিংবা রুব্বা আনা হয়। যেমন বেহাসবিক দিরহামুন, এখানে বেহাস এখানে বা যে এসছে, এখানে বাটা হচ্ছে জায়েদা, শুধু পরবর্তী শব্দকে জের দিবে, এটা মুবতাদার শুরুতে অতিরিক্ত ভাবে এসেছে। তারপরে রুব্বা রজুলিন ক ইমিন, এখানে রুব্বাটা অনেক অনেক কমই লোকই আছে যে দাঁড়িয়ে আছে, এখানে রুব্বাটা তাকলিলের অর্থ বোঝাচ্ছে। এখানে রুব্বাটা মুবতাদার শুরুতে এসে শুধু মুক্তাদাকে জের দিয়েছে, তারকিবে আর কোনো প্রভাব থাকবে না, এর উপরটা হচ্ছে অতিরিক্ত, তারকিবে আর কোনো প্রভাব নাই। তো আপনি বলবেন রজুলুন মুবতাদা, কয়মন হচ্ছে খবর, আর রুব্বা অতিরিক্ত। তারপরে হরফুল নাফি বা হরফুল ইস্তিফহামকে মুবতাদা আগে আনা হয়, অর্থাৎ হরফুল নাফি যদি আসে কিংবা হরফুল ইস্তিফহাম যদি বাক্যে থাকে, তাহলে সেটাকে মুবতাদার শুরুতে আনতে হয়। আমরা তো জানি মুবতাদাকে আগে আনতে হয়, তারপর খবর আনতে হয়, কিন্তু মুবতাদার আগে আনতে হয় হরফুল ইস্তিফহাম এবং হরফুল নাফি। যেমন হরফুল ইস্তিফহাম আছে কি কি, হাল আছে, হালে তালিবু মাওজুদুন, কিংবা হামজা আছে, আর তালিবু মাওজুদুন, হালে তালিবু মাওজুদুন, ছাত্র কি বিদ্যমান আছে। এখানে হাল যেহেতু ইসমুল ইস্তিফহাম হরফুল ইস্তিফহাম, তাই এটাকে আগে আনতে হয়েছে। তারপরে হরফুল নাফি, যেমন মা আনতা ইল্লা তালিবুন, মাকে মুবতাদার শুরুতে আনা হয়েছে কারণ এটা নাফি বুঝাচ্ছে। তো মুবতাদার শুরুতে হরফুল ইস্তিফহাম এবং হরফুল নাফি আসতে পারে। এখন আমরা জানবো খবর কত প্রকার। খবর প্রথমত মুফরদ হতে পারে, মানে একক শব্দ হতে পারে, মানে বাক্য না। যেমন আসিদকু খুলুকুন জামিলুন, খলকুন জামিলুন, এখানে খবরটা হয়েছে আসিদকু খুলুকুন জামিলুন, এখানে খুলুকুন জামিলুন এটা হয়েছে এক বচন মুফরদ, মানে একটা শব্দ। খুলুকুন মাউসুফ, জামিল হোসেন মাউসুফ জামিল খবর, মানে একটা বাক্য হয়নি, এখানে মুফরদ একক শব্দ হয়েছে, তো এটাকে বলা হবে আল মুফরদ। আবার খবর জুমলা ইসমিয়া কিংবা জুমলা ফিআলিয়া হতে পারে। জুমলা ফিআলিয়া যেমন আল উম্মু তুহাফিজু আলা আবনাইহা, এখানে তুহাফিজু ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, আলা আবনাইহা এটা তুহাফিজুর সাথে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফিআলিয়া হয়ে খবর, মানে এখানে এই জুমলা ফিআলিয়াটা হচ্ছে এখানে খবর। আবার জুমলা ইসমিয়াও খবর হতে পারে, যেমন আল মুসলিম আখলাকুহু রাফিআতুন, মুসলমানদের চরিত্র অনেক উচ্চ, আখলাকুহু রাফিআতুন এটা হচ্ছে খবর। তো দেখেন আল কিসবু, আল কিসবু হচ্ছে মুবতাদা, আওয়াকিবুহু এটা হচ্ছে দ্বিতীয় মুবতাদা, অখিমাতুন এটা দ্বিতীয় খবর, আর দ্বিতীয় মুবতাদা আর খবর মিলে হয়েছে প্রথম মুবতাদার খবর, আর মুবতাদা খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন। আচ্ছা, আবার খবর হতে পারে শিবহুল জুমলা। শিবহুল জুমলা বলতে তা জরফ হবে কিংবা জার মাজরুর হবে, যেমন আসিদকু মিনাল ঈমান, এখানে মিনাল ঈমান এই শিবহুল জুমলাটা এখানে খবর হয়েছে। কিংবা আর রিহলাতু গদান, এই গদান এই শিবহুল জুমলাটা এখানে খবর হয়েছে। তো খবর প্রথমত মুফরদ একক শব্দ হতে পারে, তারপরে জুমলা ইসমিয়া কিংবা জুমলা ফিআলিয়া হতে পারে, তারপরে শিবহুল জুমলাও হতে পারে। আবার কখনো কখনো খবর একাধিক হতে পারে, একটি মুক্তাদা আসতে পারে, মানে খবর একাধিক কিন্তু মুক্তাদা একটি, তবে অবশ্যই মাঝখানে হরফুল আত থাকা যাবে না। যেমন অহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। এখানে দেখেন অহুয়া প্রথম মুক্তাদা, আল গফুর প্রথম খবর, আল ওয়াদুদ দ্বিতীয় খবর, যুল আরশি তৃতীয় খবর, মাজিদ চতুর্থ, ফাআলুল লিমা ইউরিদ পাঁচটি খবর।
তার মানে হুয়ার খবর এসেছে এখানে 5টা। তো এভাবে আনা যায়, তবে মাঝখানে কোনো মানে দ্বিতীয় মানে যে কয়টায় আপনি খবর আনেন, খবরের মাঝখানে আপনি ওয়াও হরফুল আতফ আনতে পারবেন না, কমা দিয়ে আনতে হবে। তারপরে আমরা জানবো মুক্তাদা যদি নাকেরা হয় তাহলে কিভাবে কি করতে হয়। মুক্তাদা তখনই নাকেরা হতে পারবে যখন তার পূর্বে খবর আসবে, যেমন ফিদ্দারি রজুলুন। আপনি রজুলুন হচ্ছে মুক্তাদা আর ফিদ্দারি হচ্ছে খবর। এখন ফিদ্দারি যেহেতু খবর হয়েছে আর ফিদ্দারি যেহেতু আহ মুক্তাদার শুরুতে এসেছে, তাই মুক্তাদা এখানে নাকেরা হতে পারে। যেমন ঘরে একজন লোক আছে। এখন আপনি চিন্তা করতে পারেন এখানে কিভাবে মুক্তাদা নির্ণয় করলাম, কিভাবে খবর নির্ণয় করবেন। আমি তো আপনাদেরকে আগেই বলেছি মুক্তাদা বলতে যার সম্পর্কে বলা হচ্ছে, আর খবর মানে যেটা বলা হচ্ছে। তো দেখেন, ঘর সম্পর্কে বলা হচ্ছে নাকি লোক সম্পর্কে বলা হচ্ছে? ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, ব্যক্তিটা কোথায় আছে। এখন কি বলা হচ্ছে? ব্যক্তিটা ঘরে আছে। তো ব্যক্তি সম্পর্কে যেহেতু বলা হচ্ছে তাই ব্যক্তিটা হবে মুক্তাদা, আর কোথায় আছে এটা যেহেতু বলা হচ্ছে তাই এটা মুফিদ্দার, এটা হবে খবর। ইনদা আলিহিম কিতাবুন, এখানে যেহেতু খবর আগে এসছে তাই কিতাবুন মুক্তাদাটা না কেনা হতে পেরেছে। কিংবা মুক্তাদার শুরুতে হারফুন নাফি বা হারফুল ইস্তিফহাম আসবে, যেমন মা আহাদুন ইনদানা। এখানে আহাদুন মুক্তাদা নাকেরা হতে পেরেছে কারণ তার শুরুতে হারফুন নাফি এসেছে। আবার আর রজুলুন ফিদ্দারি, এখানে রজুলুন মুক্তাদা হতে পেরেছে কারণ তার শুরুতে হারফুল ইস্তিফহাম এসেছে। তারপরে মুক্তাদার আগে যদি রুব্বা আসে, যেমন রুব্বা রজুলিন ক ইমন, মুক্তাদার শুরুতে যদি রুব্বা আসে তাহলে মুক্তাদা নাকেরা হতে পারে, যেমন এখানে হয়েছে। মুক্তাদা যদি মুজফ হয় তাহলেও নাকেরা আসতে পারে, যেমন বাবু বাইতিনা মাফতুহুন লিদুয়ুফি। এখানে বাবু হচ্ছে আপনার মুবতাদা, কিন্তু এটা যেহেতু মুজফ হয়েছে তাই নাকেরা হতে কোনো সমস্যা নাই। তো আমরা জানলাম মুবতাদা নাকেরা হতে পারে 4টি সুরতে, 4টি অবস্থায়। একটা, যদি খবর আগে আসে; 2 হরফুল ইস্তিফহাম বা হরফুল নাফি যদি আগে আসে; 3 যদি রুব্বা আগে আসে; 4 মুবতাদা যদি মুজফ হয়। এটা আপনাদের মুখস্থ করতে হবে। তারপর আত-তারতিবু বাইনাল মুবতাদাই ওয়াল খবরি, অর্থাৎ মুবতাদা খবরের মাঝে কোনটাকে আগে কোনটাকে পরে আনতে হবে, এই নিয়ে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে আগে মুবতাদা আনতে হবে, পরে খবর আনতে হবে। যেমন আল ইলমু নাফিউন, এখানে আল ইলমু মুবতাদা, নাফিউন খবর। তো আগে মুবতাদা পরে খবর, এটাই কি স্বাভাবিক নিয়ম। আবার কখনো কখনো মুবতাদা খবরকে মুবতাদার শুরুতে আনা যাবে, এটা জাওয়াজান, মানে এটা আনাও যায় আবার নাও আনা যায়। যখন খবরটি শিবহুল জুমলা হবে আর মুবতাদা মারিফা হবে, যেমন লিল্লাহিল আমরু। লিল্লাহি এটা শিবহুল জুমলা হয়েছে এবং মুবতাদা মারিফা হয়েছে। তো এক্ষেত্রে আপনি খবরকে আগেও আনতে পারেন আবার খবরকে পরেও আনতে পারেন, যেমন লিল্লাহিল আমরু এটাও বলতে পারেন, আবার আল আমরু লিল্লাহ এটাও বলতে পারেন। ফিত্তা আন্নি আসসালামাতু, মানে খবরকে আগে এনেও বলতে পারেন আবার খবরকে পরেও বলতে পারেন। আসসালামাতু ফিত্তা আন্নি, এটা তখনই বলতে পারবেন যখন মুবতাদা মারিফা হবে এবং খবরটা শিবহুল জুমলা হবে। এটা জাওয়াজান, এটা মানে করাও যায়, আর খবরকে আগেও আনা যায় পরেও আনা যায়। আর কিছু ক্ষেত্রে আছে যেখানে খবরকে অবশ্যই আগে আনতে হবে, কখনোই মুবতাদাকে আগে আনা যাবে না। এটারও কয়েকটা দিক রয়েছে। এক হচ্ছে খবর যদি শিবহুল জুমলা হয় আর মুবতাদা নাকেরা হয়। খবর ধরেন শিবহুল জুমলা কিন্তু মুবতাদা কি নাকেরা, যেমন ফিদ্দারি খবর শিবহুল জুমলা, রজুলুন এটা কি মুবতাদা আবার এটা কি নাকেরা। তো মুবতাদা যদি নাকেরা হয় তাহলে অবশ্যই খবরকে আগে আনতে হবে, ফিদ্দারি রজুলুন। আর 2 নম্বর হচ্ছে খবর যদি এমন শব্দ হয় যেটা বাক্যের অগ্রভাগ দাবি করে, আর তা হচ্ছে আসমাউল ইস্তিফহাম ও বা'দুল যুরুফ। যেমন আসমাউল ইস্তিফহাম সবসময় বাক্যের শুরুতে আসে, হোক সেটা খবর কিংবা মুবতাদা। যেমন কাইফা আখুকা, মূলত কি ছিল? আখুকা কাইফা, আখুকা কাইফা। তো আমরা জানলাম যে আসমাউল ইস্তিফহাম যদি খবর হয় তাহলে সেটাকে আগে আনতে হয়। তা আমরা আখুকা কাইফার পরিবর্তে আমরা কাইফাকে আগে এনে বলছি কাইফা আহুকা। আইন আল কিতাব মূলত কি ছিল? আল কিতাব আইনা, তো আমরা এটাকে আগে এনে বলছি আইন আল কিতাব। হুনাল কাহিরাতু, এখানে হোনা হচ্ছে জড়।
3 নম্বর কারণ হচ্ছে যদি মুবতাদার সাথে এমন জমির যুক্ত হয় যা খবরকে বোঝায়, যেমন মুবতাদার শুরুতে একটা জমির আছে, ওই জমিরটা খবরকে বোঝায়। আর আমরা তো জানি জমির জমিনের যে মার্জে অর্থাৎ জমির যাকে বোঝাচ্ছে ওই ব্যক্তিটা বাক্যে আগে উল্লেখ থাকতে হবে, বাক্যে ওটা পরে আসা যাবে না। যেমন ফিদ্দারি সাহিবুহা, বাড়িতে তার মালিক আছে। এখন যদি আপনি বলেন সাহিবুহা, সাহিবুহা ফিদ্দারি, তাহলে এই বাক্যটা ভুল হবে, কারণ এখানে হা জমিটা কাকে বোঝাচ্ছেন? আর দার কি বোঝাচ্ছেন, তাই না? আর দার যেহেতু পরে এসছে, আর জমির বানানোর নিয়ম হচ্ছে জমিরের আপনি জমিটা যার উদ্দেশ্য করে বানাচ্ছেন, যাকে নিয়ে জমির বোঝাচ্ছেন, যার জন্য আপনি জমির আনছেন, ওই ব্যক্তিটা বাক্যে আগে উল্লেখ থাকতে হবে। তো আদারের যেহেতু আপনি জমির হা বলছেন, তো হাকে বলতে হলে আদারকে আগে উল্লেখ থাকতে হবে। এখানে যেহেতু আদার পরে আছে, তাই আমরা ফিদ্দারকে আগে এনে বলতে হবে ফিদ্দারি সাহিবুহা, জমিরের মার্জে সবসময় আগে উল্লেখ থাকতে হবে। এটা হচ্ছে 3 নম্বর কারণ, যেখানে মুক্তাদাকে খবরকে অবশ্যই আগে আনতে হবে। তারপরে এখন মুক্তাদা খবর উভয়টাকে হযফ করা যায়, কখনো মুক্তাদাকে হযফ করা যায়, কখনো খবরকে হযফ করা যায়। মুক্তাদা মুক্তাদা কিংবা খবরকে তখনই হযফ করা যায়, এটা মানে হযফও করা যায়, আবার হযফ নাও করলেও সমস্যা নাই। যদি পরবর্তী শব্দ মুক্তাদা যদি খবর থেকে মুক্তাদা বোঝা যায় কিংবা মুক্তাদা থেকে খবর বোঝা যায়। যেমন দেখেন আইনা আবুকা, তোমার পিতা কোথায়, তোমার বাবা কোথায় আছে। এখানে আয়না হচ্ছে খবর, আবুকা হচ্ছে মুক্তাদা। আপনি বলতে পারেন, উত্তরে বলতে পারেন ফিল বাইতি, বাড়িতে আছে। মূলত কি আবু আবি ফিল বাইতি, এখানে আবি শব্দটাকে উজ্জ করেছেন কারণ এটা বাক্য থেকে বোঝা যাচ্ছে যে এখানে আবুনি হবে, কারণ আপনাকে যেহেতু আবু দিয়ে প্রশ্ন করেছে, তো এখানে আবুই তো হবে, তাই না? কে বাড়িতে আছে? আমার বাবা বাড়িতে আছে। এখানে মুক্তাদাকে উজ্জ করা হয়েছে কারণ এটা খবর থেকে কিংবা হরফুল ইস্তিফহাম থেকে বোঝা যাচ্ছে। আবার খবরকে হযফ করা হয়, যেমন মান ফাতিহা মিসর, মিশর জয় করেছে কে। এখানে মান হচ্ছে খবর, আসমাউল ইস্তিফহাম যেহেতু। এখন আপনি বলতে পারেন না আমর ইবনুল আস, মূলত কি আমর ইবনুল আস ফাতিহ মিসর, ফাতিহ মিসর আমর ইবনুল আস। এখানে আমর ইবনুল আস এটা হচ্ছে কি খবর। এখানে এখানে আমর ইবনুল আস ফাতিহ মিসর, এখানে আমর ইবনুল আস হচ্ছে মুবতাদা, আর ফাতিহ মিসর হচ্ছে কি খবর। এখন ফাতিহ মিসরকে আপনি উজ্জ করেছেন কারণ এখান থেকে মুবতাদা থেকে বোঝা যাচ্ছে, প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে এখানে কি আমর ইবনুল আস কে, মানে সে কি মানুষ না অন্য কিছু, নাকি কি করেছে সে। এরা বাক্য থেকে বুঝতে পারছেন যে এখানে আমর ইবনুল আস হচ্ছে মিশর বিজয় করেছে। তো এটা হচ্ছে জাওয়াজার, মানে উজ্জ্ব করতে পারেন আবার উল্লেখও করতে পারেন। আবার কিছু ক্ষেত্রে মুবতাদাকে আবশ্যকভাবে উজ্জ্ব করতে হবে। যেমন একটি কারণ, খবর যদি মাসদার হয় এবং ফেলের পরিবর্তে আসে, যেমন সবরুন জামিলুন, এখানে খবরটা হয়েছে মাসদার, সবরুন মাসদার, এবং তা ফেলের পরিবর্তে এসেছে। মূলত কি ছিল? সবরি সবরুন জামিলুন, সবরি হচ্ছে এটা ফেল, এর পরিবর্তে মাসদার এসেছে। তাই এখানে আপনি সবরুন জামিলুন, এখানে মুক্তাদাকে আবশ্যকভাবে উজ্জ্ব রাখতে হবে। তারপরে খবর যদি কসমের অর্থ বুঝায় তবে স্পষ্টভাবে বুঝাবে না, মানে অস্পষ্টভাবে যদি খবরটা কসম বোঝায়, সেক্ষেত্রে আপনি মুক্তাদাকে আবশ্যকভাবে উজ্জ্ব করতে হবে। যেমন ফি জিম্মাতি, আমার জিম্মায় কি আছে? ইয়ামিনুন, ফি জিম্মাতি ইয়ামিনুন লাকুলান্নাল হাক্ক। এখানে ইয়ামিনুন এটা হচ্ছে মুবতাদা, আর জিম্মাতি ফি জিম্মাতি এই শিবুল জুমলাটা হচ্ছে খবর। ইয়ামিনুনটা উজ্জ্ব রয়েছে, ফি জিম্মাতি এটা মানে কসম বোঝাচ্ছে, তবে এটা স্পষ্ট কসম কসম বোঝাচ্ছে না। তো যখন অস্পষ্ট খবরটা যখন অস্পষ্ট কসম বোঝাবে, তখন সেই ক্ষেত্রে মুবতাদাকে আবশ্যকভাবে উজ্জ্ব করতে হবে। 3 নম্বর হচ্ছে খবরটা যদি নি'মা ও বিসার মাখসুস হয়, যেমন নি'মাল খুলুক as-সিদক, এখানে as-সিদকর আগে হুয়া উজ্জ রয়েছে, এখানে আবশ্যকভাবে হুয়াটাকে উজ্জ করতে হবে। তারপরে খবরকে আবশ্যকভাবে উজ্জ করতে হবে এমন কয়েকটি কারণ আছে, যেমন মুবতাদা যদি লাউলার পরে আসে, লাউলার পরে যদি মুবতাদা আসে তাহলে খবরকে আবশ্যকভাবে উজ্জ করতে হবে। যেমন লাউলা তালিম,
তালিমের আগে, এই মুক্তাদার আগে লাউলা এসেছে, তাই এখানে খবরকে আবশ্যকভাবে উজ্জ্ব করতে হবে। মূলত কি ছিল, লাউলা তালিম মাওজুদুন, যদি শিক্ষা বাকি থাকতো, লাসাদাল জাহলু, শিক্ষা যদি বাকি না থাকতো, শিক্ষা যদি না থাকতো তাহলে মূর্খতা ছড়িয়ে পড়তো। এখানে আর তালিম হচ্ছে মুবতাদা, আর মাওজুদুন হচ্ছে খবর, যেটা আবশ্যকভাবে উজ্জ্ব করতে হবে। মুবতাদা যদি সরাসরি কসম বোঝায়, যেমন ইয়ামিনুল্লাহ, এখানে মুবতাদা সরাসরি কসম বোঝাচ্ছে, তাই এখানে খবরকে আবশ্যকভাবে উজ্জ্ব করতে হবে। খবর যদি অস্পষ্টভাবে কসম বোঝায় তাহলে মুবতাদাকে আবশ্যকভাবে উজ্জ্ব করতে হচ্ছে। আবার মুবতাদা যদি স্পষ্টভাবে কসম বোঝায় তাহলে সেক্ষেত্রে খবরকে উজ্জ্ব করতে হচ্ছে। যেমন ইয়ামিনুল্লাহি কসমি, মূলত ছিল কি ইয়ামিনুল্লাহি কসমি। কিংবা মুবতাদা যদি ওয়াউল মাইয়ার পরে আসে, যেমন কুল্লু জুন্দিয়িন ওয়া সিলাহিহি, এখানে ওয়াওটা হচ্ছে ওয়াউল মাইয়া, মানে প্রত্যেক সৈন্যবাহিনী তার অস্ত্রের সাথে, এখানে ওয়াওটা সাথে অর্থ দিচ্ছে। তো এখানে ওয়াউল মাইয়ার পরে খবরকে আবশ্যকভাবে উজ্জ্ব করতে হবে। যেমন এখানে মূলত কি ছিল, কুল্লু জুন্দিয়িন ওয়া সিলাহুহু মুক্তারিনানি, বাক্যটা এমন ছিল। তো এই হচ্ছে মুবতাদা খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আপনারা এই ভিডিওটা আরো কয়েকবার দেখবেন, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে অন্য একটি বিষয় নিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।